আবারও নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানিহাটির পঞ্চাননতলা কাঞ্চননগর এলাকায়। পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর 12টার সময়। নিখোঁজ ব্যক্তির নাম বাচ্চু চৌধুরী, যার বয়স 71 বছর। নিখোঁজের সময় তার পরনে ছিল কমলা চেক জামা এবং ছাপা প্যান্ট। পারিবারিক সূত্রে এটিও জানা যাচ্ছে, নিখোঁজ ব্যক্তি বাচ্চু চৌধুরীকে শেষবারের মতো দেখা গিয়েছিল সোদপুর স্টেশনে, আর তারপর থেকেই তার আর কোনো সন্ধান মেলেনি। অতঃপর এই নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ঘটনাটা কালকে সকালবেলায় 10:30 11টার সময় বাড়ি থেকে বেরোয়। এবার বেরোনোর পরে তারপরে ওই ধরুন আপনি ওই 12:15 11:30 এখান থেকে তখন আমাদের খোঁজটা শুরু করে। আমি তখন অফিসেই ছিলাম। তো হঠাৎ করে আমার সেজো জেঠিমা, ওনার ওয়াইফ, উনি আর কি আমার জেঠুর, হ্যাঁ, তো জেঠুর নাম হচ্ছে বাচ্চু চৌধুরী, ঠিক আছে। তো হঠাৎ করে তারপরে খোঁজ পায় না। এবার আমি দুপুরবেলায় খবর পাই, আমাদের পাড়া থেকে কিছু জন আমাকে ফোন করে, বাড়ি থেকে ফোন করে, আমার বোন ফোন করে, আমাকে ফোন করে বলে যে এই ঘটনা ঘটেছে, জেঠুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি অফিস থেকে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। তারপরে আমরা লোকাল সোদপুর স্টেশন, তখন সেটা রাত্রি 7টা 8টা এরকম হবে, লোকাল সোদপুর স্টেশন খুঁজি, ঘোলা হসপিটালে যাই, ঘোলা হসপিটালে মেল ওয়ার্ডে আমরা চেক করি, বলরামে যাই। তারপরে আমার যে মামা, ওনার যে শালাবাবু রয়েছেন, যে মামা গেছিলেন আপনার ইসেতে কী বলে সাগর দত্ত হসপিটালে গেছিলেন, খোঁজ করেছে। তারপরে বিভিন্ন স্টেশনে গেছিলেন, জনবহুল প্রত্যেকটা জায়গাতেই, সমস্ত জায়গাতেই করেছে। এবার করার পরে তখন কোনো জায়গা থেকে কোনো কিছু পায় না। আমরা প্রায় তারপর আমরা সোদপুরের সাইডিং বাজার এবং সমস্ত জায়গাগুলি আমরা খুঁজেছি। এবার খোঁজার পরে আমাদের রাত্রির মোটামুটি 11:30 পৌনে 12টা পর্যন্ত খোঁজার পরে আমরা তখন বাড়িতে আসি। দেন আজকে সকালবেলায় আমরা আরও এলাকাগুলি সমস্ত কিছু খুঁজতে থাকি, যে কোনো আশেপাশে যা রয়েছে এলাকাগুলো, হ্যাঁ, যেখানে যেতে পারেন উনি, যেটুকুনি সেটুকুনি তারপরে যায়। ততক্ষণ তো আমরা তো জানি না যে উনি ট্রেনের ওখানে বসেছিলেন। তারপরে হঠাৎ করেই একজন আমাদের পাশের পাড়ায় থাকেন, হ্যাঁ, সে আমাদেরকে বলেন যে কালকে আমি 12:40 নাগাদ আমার জেঠুকে দেখেছেন ওই প্ল্যাটফর্মে বসে থাকতে। তো দেন তারপরে আমরা ওই সোদপুর স্টেশনে জিআরপিতে আমরা খোঁজখবর নিই। তো দেন তারপরে ওরা ওখান থেকে বলে যে আগরপাড়া এই বেলঘরিয়া স্টেশনে গিয়ে জিআরপিদের সাথে কথা বলতে। আবারও নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানিহাটির পঞ্চাননতলা কাঞ্চননগর এলাকায়। পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর 12টার সময়। নিখোঁজ ব্যক্তির নাম বাচ্চু চৌধুরী, যার বয়স 71 বছর। নিখোঁজের সময় তার পরনে ছিল কমলা চেক জামা এবং ছাপা প্যান্ট। পারিবারিক সূত্রে এটিও জানা যাচ্ছে, নিখোঁজ ব্যক্তি বাচ্চু চৌধুরীকে শেষবারের মতো দেখা গিয়েছিল সোদপুর স্টেশনে, আর তারপর থেকেই তার আর কোনো সন্ধান মেলেনি। অতঃপর এই নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ঘটনাটা কালকে সকালবেলায় 10:30 11টার সময় বাড়ি থেকে বেরোয়। এবার বেরোনোর পরে তারপরে ওই ধরুন আপনি ওই 12:15 11:30 এখান থেকে তখন আমাদের খোঁজটা শুরু করে। আমি তখন অফিসেই ছিলাম। তো হঠাৎ করে আমার সেজো জেঠিমা, ওনার ওয়াইফ, উনি আর কি আমার জেঠুর, হ্যাঁ, তো জেঠুর নাম হচ্ছে বাচ্চু চৌধুরী, ঠিক আছে। তো হঠাৎ করে তারপরে খোঁজ পায় না। এবার আমি দুপুরবেলায় খবর পাই, আমাদের পাড়া থেকে কিছু জন আমাকে ফোন করে, বাড়ি থেকে ফোন করে, আমার বোন ফোন করে, আমাকে ফোন করে বলে যে এই ঘটনা ঘটেছে, জেঠুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি অফিস থেকে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। তারপরে আমরা লোকাল সোদপুর স্টেশন, তখন সেটা রাত্রি 7টা 8টা এরকম হবে, লোকাল সোদপুর স্টেশন খুঁজি, ঘোলা হসপিটালে যাই, ঘোলা হসপিটালে মেল ওয়ার্ডে আমরা চেক করি, বলরামে যাই। তারপরে আমার যে মামা, ওনার যে শালাবাবু রয়েছেন, যে মামা গেছিলেন আপনার ইসেতে কী বলে সাগর দত্ত হসপিটালে গেছিলেন, খোঁজ করেছে। তারপরে বিভিন্ন স্টেশনে গেছিলেন, জনবহুল প্রত্যেকটা জায়গাতেই, সমস্ত জায়গাতেই করেছে।
এবার করার পরে তখন কোনো জায়গা থেকে কোনো কিছু পায় না, আমরা প্রায় তারপর আমরা সোদপুরের সাইডিং বাজার এবং সমস্ত জায়গাগুলি আমরা খুঁজেছি। এবার খোঁজার পরে আমাদের রাত্রির মোটামুটি 11:30 পৌনে 12টা পর্যন্ত খোঁজার পরে আমরা তখন বাড়িতে আসি। দেন আজকে সকালবেলায় আমরা আরও এলাকাগুলি সমস্ত কিছু খুঁজতে থাকি, যে কোনো আশেপাশে যা যা রয়েছে এলাকাগুলো, হ্যাঁ যেখানে যেখানে যেতে পারেন উনি যেটুকুনি, সেটুকুনি তারপরে যায়। ততক্ষণ তো মানে আমরা তো জানি না যে মানে উনি ট্রেনের ওখানে বসেছিলেন। তারপরে হঠাৎ করেই আমাদের আমাদের পাশের পাড়ায় থাকেন, হ্যাঁ, সে আমাদেরকে বলেন যে কালকে আমি 12:40 নাগাদ আমার জেঠুকে দেখেছেন ওই প্ল্যাটফর্মে বসে থাকতে। তো দেন তারপরে আমরা সোদপুর স্টেশনে জিআরপিতে আমরা খোঁজখবর নিই। তো দেন তারপরে ওরা ওখান থেকে বলে যে আগরপাড়া এই বেলঘরিয়া স্টেশনে গিয়ে জিআরপিদের সাথে কথা বলতে।